প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইনস্টলেশন প্রক্রিয়ার দ্বিতীয় পার্টে আপনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি এবিসি থেকে। আপনাদেরকে আমি বলেছিলাম যেখানে একটু বেশ কিছু সময় লাগে, আপনারাও খেয়াল করেছেন হয়তো, যেখানে প্রায় 30 মিনিট ঘন্টার মতো সময় লাগে। তো এরপরে লাস্ট যে প্রসেস আছে সেখানে হচ্ছে উইন্ডোজের যে ইনস্টলেশন প্রক্রিয়া, তার সাথে অনেকটাই বলা যায় মিল আছে। তো আমরা সেই মিলগুলো থেকেই আমরা এই প্রসেসটাও আমরা কমপ্লিট করবো। তো আমরা এখানে একটা রিবোট দিই, মানে যে স্টার্ট যেটা, যে আমরা রিবোটটা দিয়ে দিচ্ছি লাস্ট স্টেপে এসে। দেখি রিবোট দেওয়ার পরে আমাদের মেশিনটা কি রান হয় কি রান হয় না, আসলে ইনস্টলেশনটা হলো কি হলো না, সে বিষয়টা আমরা দেখব। আমার মনে হয় ইনস্টলেশন প্রক্রিয়া সাকসেসফুল। তো অ্যাকচুয়ালি দেখি যে আসলে সাকসেসফুল হয় কি হয় না, এই অবস্থায় এসে আপনারা খেয়াল করেছেন কিনা আপনাদের সিডি ড্রাইভ থেকে সিডিটা বের হয়ে গিয়েছে। আমারও তাই হয়েছে, আমি অলরেডি সিডিটা খুলে রাখলাম। আমাদের মেবি রান হচ্ছে রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্স 7। দেখি আমাদের সফটওয়্যারটা রান হয় কিনা। আমরা আশা করি আমাদের ইনস্টলেশন কমপ্লিট হয়েছে, আশা করি রানও হবে। তো এখানে রান হতে একটুখানি সময় বেশি লাগে। এর কারণটা হলো যে আসলে একটা সফটওয়্যারের মধ্যে, একটা ভিএম ভার্চুয়াল বক্সের মধ্যে আপনি পুরো একটা সফটওয়্যার তো না, এটা একটা অপারেটিং সিস্টেম রান করাচ্ছেন, সেক্ষেত্রে একটুখানি সময় তো আপনাকে দিতেই হবে। তা আমরা সেই সময়টুকুই দিই, দেখি আমাদের অপারেটিং সিস্টেমটা রান হয় কি না। আমাদের বলছে এখানে একটা মেসেজ আসছে, লাইসেন্স ইনফরমেশন। আমরা ক্লিক করি এবং দেখি অনেক করে লেখা আছে আমাদের লাইসেন্সের যে কপিরাইট ইনফরমেশন গুলো সেগুলো থাকে। তো আমরা লাইসেন্সটাকে অ্যাকসেপ্ট করলাম। আমি কিন্তু এখানে কন্ট্রোল প্রেস করছি, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না, বাট আমি কিন্তু কন্ট্রোল প্রেস করে বের হয়ে যাচ্ছি, আবার ভিতরে প্রবেশ করতেছি এই উইন্ডোর ভিতরে। এরপর আমরা ডান করলাম, তারপর আমরা দেখি যে আসলে নিচের দিকে আমাদের কি অপশন দিচ্ছে। এরপর আমরা আমাদের ফাইনাল যে কনফিগারেশন বা রেড 7 এর যে ইনস্টলেশন প্রক্রিয়ার একবারে শেষ জায়গায় এসে আমরা দেখতে পাচ্ছি যে আমরা লেখা আছে ফিনিশ কনফিগারেশন, অর্থাৎ আমাদের কনফিগারেশনটা আমরা ফিনিশ করে দিলাম। আমাদের সকল যে ডাইনামিক্যালি রেড 7 ইনস্টলেশন দেওয়ার যে প্রক্রিয়া, সেটা আমাদের অলরেডি শেষ হয়ে গেছে। তো এখানে দেখি আমাদের এখানে আর কি কি অপশন বাকি আছে। তো এখানে আমাদের মেইনলি তেমন কিছুই না। আমরা যে কেডি ডাম্প দিলাম, এই কার্নালে যেটা আমরা সেভাবে মেশিন কার্নাল মেশিনে এটাকে আমরা জাস্ট এখানে ফরওয়ার্ড দিই। আর এখানে যেহেতু আমাদের লাইসেন্স কি নেই, সুতরাং আমাদের লাইসেন্স কি দেওয়ার প্রয়োজন নেই। সুতরাং আমরা এটাকে স্কিপ করে গেলাম, বা নো আই প্রিফার টু রেজিস্টার অ্যাট এ লেটার টাইম, মানে পরবর্তীতে আমরা আসলে পরবর্তীতে কেউ হয়তো আমরা কেউ করতে পারবো না, কারণ এটা তো আসলে কেনাটা সম্ভব না আমাদের জন্য। তো আমরা ওটাকে নো করেই আমরা ফিনিশ করে দিলাম। আমি আশা করি যে এখন আমাদের রেডিও 7 এর যে প্ল্যাটফর্ম বা ডেস্কটপ, সেই ডেস্কটপটা আমাদের ওপেন হবে হয়তো টিল নাও কিছুক্ষণের মধ্যে। আমার মনে হয় ওপেন হচ্ছে। এখন আমরা এই ইউজার, অর্থাৎ আমরা প্রথম যে ইউজার করেছিলাম সেই ইউজারে আমরা ঢুকতে পারি। সিভিক ইউজারের মধ্যে আমরা ইউজারটা ক্রিয়েট করেছিলাম, আপনাদের মনে আছে কিনা। আমরা পাসওয়ার্ড দিয়েছিলাম 1 2 3 4 5, আমরা পাসওয়ার্ড দিলাম, দিয়ে আমরা এটাকে সাইন ইন করলাম। সাইন ইন করলে আমাদের মেশিনটা আসলে অন হয়ে গেল। আমাদের মেশিনটা অন হওয়ার পর আমরা জাস্ট একটা কমান্ড পরিচালনা করবো যে আসলে আমাদের মেশিনটা কাজ করছে কিনা। তাহলে রেড 7 আমাদের কাজ করছে কিনা আমরা এটুকু চেক করবো অ্যাকচুয়ালি।
আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে Reddit 7 এর একটা বিশাল প্ল্যাটফর্ম স্ক্রিন আমাদের সামনে ওপেন হয়েছে। এটা আসলে ডেস্কটপ, যেটা আমরা বলি সেই ডেস্কটপ মুক্তখন হচ্ছে। আমরা এখান থেকে তেমন আর কোনো কনফিগারেশন নেই এখানে। নেক্সট করে দিলে আমরা কনফিগারেশন স্টার্ট ইউজিং Reddit Linux 7 আমরা রান করাইলাম। এখন আমাদের কমন মোডে যেতে হবে। কমন মোডে যেতে হলে আমাদেরকে দুভাবে আমরা টার্মিনাল মোডে যেতে পারি। কমন টার্মিনাল মোড, অর্থাৎ প্রত্যেকটারই একটা, যেহেতু এটা কমন মোডের দিকে অবশ্যই একটা টার্মিনাল থাকতে হবে, যে টার্মিনালে আপনি আপনার কমান্ডগুলো পরিচালনা করবেন। তো আমরা প্রথমে অ্যাপ্লিকেশনে গেলাম, অ্যাপ্লিকেশনে গিয়ে টার্মিনাল ওপেন করলাম। এখন এই টার্মিনাল ওপেন করলে আমরা দেখতে পাবো বাই ডিফল্ট একটা প্রোগ্রাম চলে আসছে, cd@localhost root, অর্থাৎ সিডি রুট প্যানেলে আমরা আছি। এখন দেখি আমরা এখানে আসলে একটা জাস্ট কমান্ড পরিচালনা করে দেখবো আসলে এটা আমাদের হয়েছে কি হয় নাই। আমরা ফার্স্ট যে কমান্ড আমরা দিলাম পিডব্লিউডি। পিডব্লিউডি হচ্ছে প্রেজেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি, অর্থাৎ আমি এই মুহূর্তে কোন ডিরেক্টরিতে আছি সেই ডিরেক্টরিটা আমার এখানে দেখায়। অর্থাৎ আমরা রুট হোমের আন্ডারে সিডি আছি। এই হলো আমাদের পুরো ইনস্টলেশন প্রসেসটা। সুতরাং আজকের মনে এখানেই, খোদা হাফেজ। সাইন ইন ছিল দিলে আসলে সাইন আউট হয়ে গেল, তখন আমার ডিভাইসটা অফ হয়ে গেল। ওকে, তোমাদের মনে রাখবেন আপনারা অবশ্যই। তো দেখি আমাদের মেশিনটা অটোমেটিক্যালি আসলে সব বক্স ক্লোজ হয়ে যাবে, আমাদের ক্লোজ হয়ে গেছে। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।